বিরতির পর স্বাগত। সামনে রয়েছে 2024-এর লোকসভা ভোট। এরই আগে শাসক বিরোধী প্রত্যেকেই তাদের বক্তব্যকে নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে হাইলাইট হচ্ছে। গতকাল দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সংসদ ভবনে দাঁড়িয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন। কি বললেন? যে কংগ্রেসকে এবার পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। পরিবারতন্ত্রে রয়েছে কংগ্রেস, পরিবারতন্ত্র রাজনীতি করছে, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে রাজনীতি করতে হবে। অর্থাৎ 24-এর আগে একটি বড় বয়ান দিলেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর পরই দেখা গেছে প্রয়াত প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জির বড় বক্তব্য। একেবারে মোদির পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে তিনি পুনরায় খোঁচা দিলেন। তিনি বললেন যে গান্ধী এবং নেহেরুর ছায়া থেকে বেরোতে হবে কংগ্রেসকে। আর ওনার এই বক্তব্যে রীতিমতো কিন্তু আবারও তোলপাড় রাজ্য রাজনীতি, বিশেষ করে নেহেরু এবং গান্ধীর পরিবারকে একেবারে বাইরে এসে দলকে ভাবতে হবে, সেই বক্তব্য ওনার। লোকসভা ভোটের আগে দলের জয় নিয়ে তার চিন্তা রয়েছে, তা জানিয়ে দিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। এবং যারা দেখছে তাদের সকলকে নমস্কার জানাচ্ছি। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য, তার পরপরই দেখা গেছে প্রয়াত প্রণব মুখার্জির মেয়ের এই বক্তব্য। গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি যে কথা বলেছেন, তো বাস্তব কথাটাই বলেছেন যে এত বড় একটা রাজনৈতিক দল, এখন ভারতবর্ষের বিরোধী দল, তাকে তো তার যে ভুল ভ্রান্তি গুলো সেগুলোকে শুধরে নিয়ে আগিয়ে যেতে হবে, তবেই না তারা এক নম্বরে যেতে পারবে। তো শর্মিষ্ঠা মুখার্জি একজন যোগ্য সংসদ সদস্য হিসেবে তিনি ঠিক কথাটাই বলেছেন। কারণ হচ্ছে, দেখুন, আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে এই যে গান্ধী এবং নেহেরু থেকে বেরিয়ে আসার কথা, আমি একটু পিছনের দিকে বলবো। যখন 1946 সাল 47 সাল দেশে দাঙ্গা হচ্ছে, দেশ ভাগের পরিকল্পনা ঠিক হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে যে নোয়াখালীর দাঙ্গা যেটা হয়েছিল, সেই নোয়াখালীর দাঙ্গা এবং কলকাতার যে দাঙ্গা হয়েছিল, সেখানে গান্ধীজি উপস্থিত হয়েছিলেন। কিন্তু গান্ধীজির সঙ্গে ছিলেন রাম মনোহর লোহিয়া। একরকম বলা চলে যে রাম মনোহর লোহিয়া, এগুলো তো ইতিহাসটাকে ঠিকভাবে তুলে ধরা হচ্ছে না, রাম মনোহর লোহিয়া তিনি কিন্তু গান্ধীজিকে এই জায়গায় এইভাবে নিয়ে যেতে সফল হয়েছিলেন। অন্য সকলে যখন একরকম বলা চলে যে কে কি পদ নেবেন, কে কোথায় কি জায়গা পাবেন, সেটা নিয়ে দিল্লিতে কংগ্রেসের নেতারা ব্যস্ত ছিলেন, তখন গান্ধীকে নিয়ে কিন্তু লোহিয়া তিনি ঠিক এই কাজটা করেছিলেন, মানুষের পাশে যে দাঁড়াবার জন্য। গান্ধীকে প্রেরণা বলা চলে না, গান্ধীকে একরকম সেই সময় বয়সের ভারে গান্ধী নুজ্জ হয়ে গেছেন, গান্ধীকে সাহস জুগিয়েছিলেন সেই রাম মনোহর লোহিয়া, যিনি সমাজবাদীদের অন্যতম। ভারতবর্ষের যে সমাজবাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যদি বলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, রাম মনোহর লোহিয়া এবং জয়প্রকাশ নারায়ণ। কংগ্রেস কিন্তু এদের কাউকেই সেভাবে একটা যোগ্য মর্যাদা দেয়নি। তো মোদী তো মর্যাদা দিয়েছেন। মোদী ইন্ডিয়া গেটে তিনি নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু বসিয়েছেন। তো এই চিন্তাধারাটা ঠিকই বলেছেন। একদমই। ওনার যে এই বক্তব্যে কি মনে হয় কতটা চাপে পড়তে পারে কংগ্রেস? না, কংগ্রেসের এবং চাপের পড়ার কথা নয়। কংগ্রেস যদি নিজেকে না শুধরায়, তাহলে তো কংগ্রেস আস্তে আস্তে আরো দুর্বল হবে। এটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষেও ভালো নয়, কারণ হচ্ছে একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। কিন্তু সেটা কংগ্রেস নিজে যদি না শোধরায়, তাহলে তো অন্য কেউ সেটাকে শুধরাতে পারে না। যেমন আমি এটা পিছনের দিকে একটু সামান্য পিছনের দিকে যেতে বলবো। কংগ্রেসের নির্বাচন হলো, কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে, তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন আর একজন। এই যে লড়াইটা হলো, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে খাড়গে জিতলেন শশী থারুরকে হারিয়ে দিয়ে। কিন্তু সেটা কি প্রকৃতই গণতান্ত্রিক নির্বাচন হয়েছিল? স্বাধীনভাবে সব মত প্রকাশ হয়েছিল? এটাও কংগ্রেসকে ভাবতে হবে। কারণ দলতন্ত্র আর গণতন্ত্র এক নয়। গণতন্ত্রে মুক্ত বাতাবরণ সৃষ্টি করতে হবে, আর মুক্ত বাতাবরণের মধ্য দিয়েই যোগ্য নেতা বেরিয়ে আসবে। আপনি বিজেপিকে যেভাবেই সমালোচনা করুন, বিজেপি কিন্তু ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে দিচ্ছে। একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের দৌড়ে যদি যোগ্যতা সেইভাবে মানে নিরূপণ না হয়, এবং রিস্কও নিতে হবে। দেখুন, এল কে আদবানি যোগ্য ব্যক্তিত্ব ছিলেন,
সরিয়ে দিয়ে বিজেপি, ভারতীয় জনতা পার্টি তারা নিয়ে আসলেন মোদিজিকে। আজকে যদি মোদিজিকে তারা না নিয়ে আসতেন, এই রিস্কটা যদি তারা না নিতেন, তাহলে কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে বিজেপির এতটা উত্থান হতো কিনা সন্দেহ আছে। কারণ মোদিজি আসার ফলে তো বিজেপির মধ্যেও অনেক চেঞ্জ হয়েছে, ভারতবর্ষের রাজনীতিতেও চেঞ্জ হয়েছে এবং আন্তর্জাতিক লেভেলেও আজকের ভারতের একটা অন্যরকম মর্যাদা সৃষ্টি হয়েছে। তাই এই গণতান্ত্রিক বাতাবরণ অবশ্যই দরকার। একদমই। আরেকটা বিষয় আমি জানবো যে উনি যখন এই বক্তব্য, বিশেষ করে প্রয়াত প্রণব মুখার্জির মেয়ের যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু একাধিক চর্চা শুরু হয়ে গেছে। অনেকেই মনে করছেন হয়তোবা তিনি এবার দল পরিবর্তন করে শাসক দল অর্থাৎ বিজেপিতে আসতে পারেন। কি মনে হয়, লোকসভার আগে কি তিনি দল পরিবর্তন করবেন? আর যদিও বা তিনি দল পরিবর্তন করেন, তবে কতটা প্রভাব পড়বে রাজনীতিতে? দেখুন, হয়তো উনি সেরকম কোন একটা দিশা নিয়ে নিজের জন্য বলতে পারেন, কিন্তু যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু কংগ্রেসকে ভাবতে হবে। কংগ্রেসকে আগামী দিনে এগোতে হলে, কংগ্রেসকে আগামী দিনে 1 নম্বর স্থানে পৌঁছতে হলে কংগ্রেসকে কিন্তু ওটা ভাবতে হবে। আমি একটা কথা বলি, দেখুন, মানে জাতীয়তাবাদ বা জাতীয় নেতা হতে গেলে মানে হিন্দিতে একটা কথা ন্যাশনাল সোচ, এই ন্যাশনাল সোচ যদি না থাকে, হিন্দির এই কথাটাই আমি ব্যাখ্যা করছি যে ন্যাশনাল সোচ না থাকলে ন্যাশনাল লিডার কি করে তৈরি হবে? আর ন্যাশনাল লিডার যদি তৈরি না হয়, তাহলে ন্যাশনালিটি আসবে না। আপনি যদি একটা ভাষণ দেন, সেই ভাষণের ব্যাখ্যা পূর্ব ভারতে কিরকম পড়বে, উত্তর ভারতে কিরকম পড়বে, দক্ষিণ ভারতে কিরকম পড়বে, এই বিচার বিশ্লেষণ করে একজন ন্যাশনাল লিডার তার কথা বলেন। মল্লিকার্জুন খাড়গে করা দাঁড় করিয়েছেন। মল্লিকার্জুন খাড়গে হিন্দু এবং সনাতনীদের সম্বন্ধে যে ধরনের কথা মাঝে মাঝে বলেন, সেটা কি ন্যাশনাল সোচ ওনার মধ্যে আদৌ আছে কি? এই চিন্তাধারাগুলো করা দরকার। একদম। ধন্যবাদ দর্শক বাবু। লোকসভা ভোটে আগেই একেবারে বড় বয়ান, এবং সেই বয়ানে রীতিমতো কিন্তু রাজনীতিতে তোলপাড়। মোদির পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রয়াত প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। নেহেরু এবং গান্ধী পরিবারকে বাইরে গিয়ে একেবারে গান্ধী বা নেহেরুর ছায়া থেকে সরে এসে ভাবতে হবে, ঠিক এই বক্তব্য ওনার। আর যখন এই বক্তব্য পেশ হয়, তারপর কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করতে শুরু করে যে তবে আগামী কি চিন্তা ভাবনা করছেন প্রয়াত প্রণব মুখার্জির মেয়ে, তবে কি দল পরিবর্তনের কোনো ইঙ্গিত দিচ্ছেন, সে বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা রাজনীতিতে এক প্রকার জল ঘোলা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।